আজকে শেখ হাসিনার কি ন্যারেটিভ ছিল যে আমি না থাকলে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, আমি না থাকলে এখানে ধর্মীয় উন্মাদনা হবে, আমি না থাকলে এখানে বিভিন্ন পত্রিকা অফিসে হামলা করবে। আমরা কি বুঝে না বুঝে সেই পথে পা দিচ্ছি? শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছি। আজকে আমি আপনাকে অনুরোধ করব, আমাদের অন্য আলোচকরা নিশ্চয়ই দেখেছে, না দেখলে দেখবেন, ফখরুল ইসলাম আলমগীরের আজকের ভাষণটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। ধন্যবাদ আমার চট্টগ্রামের আইনজীবী বন্ধু। গতকালও ওনার আরো একটা টকশো শুনেছি। গতকালকে যে নির্মম নৃশংস হত্যা হয়েছে আমাদের লার্নেড কলিগ, উনি শুধু চট্টগ্রাম বারের মেম্বারই না, আলিফ সাহেব আমাদের সুপ্রিম কোর্ট বারেরও মেম্বার। তো তার নির্মম হত্যায় আমি তীব্র নিন্দা এবং তার শোক সন্তপ্ত পরিবার, বন্ধু বান্ধব, স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আলিফের হত্যার প্রতিবাদে সারা দেশে সমস্ত শ্রেণী পেশার মানুষ যেরকম বিক্ষোভে ফেটে পড়েছে, হত্যার বিচারের দাবি উঠেছে, শোক মিছিল হয়েছে, গায়েবানা জানাজা হয়েছে, এবং আমরা সুপ্রিম কোর্ট বারেও আমরা সাধারণ আইনজীবীরাও প্রতিবাদ সমাবেশ করেছি, অন্যান্য সংগঠনরাও কাজ করেছে। তো এটি নিঃসন্দেহে একটি নৃশংস ঘটনা এবং আইনজীবী করা। সবচেয়ে বড় কথা, কাজী নজরুলের ভাষায় মানুষ কবিতার মতো যে কে মরিছে মোর, হিন্দু না মুসলিম, মানুষ মরিছে। মানবতার যে বারবার হত্যা হচ্ছে সেটার জন্য আমরা ক্ষুব্ধ, ব্যথিত। এবং সেই সঙ্গে বর্তমান সরকারের স্টেপ বলবো যে ইতিমধ্যে ভিডিও ফুটেজ দেখে আমার কাছে যা খবর, যা যোগাযোগ করে জেনেছি আমি, প্রশাসনে 5 জনকে গ্রেপ্তার করেছে। ওই ভিডিও ফুটেজ যে প্রাইভেট কোনো লোক বোধহয় ভিডিও করেছিল আমার বন্ধু, আমার ভাই আলিফের নির্মম হত্যা, সেই অনুযায়ী 5 জনকে গ্রেপ্তার করেছে, আরো গ্রেপ্তার চলছে। চট্টগ্রামের সাজিদ সাহেব বললেন যে ওনারা মামলার প্রস্তুতি নিচ্ছে, আগামীকাল মামলা করবেন। ইভেন পুলিশও আজকে মামলা করতে পারতো, কারণ এটা কগনিজেবল অফেন্স, এটা পুলিশ ইতিমধ্যে করা উচিত ছিল। আমি আশা করি কালকের মধ্যে মামলা হবে। সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের বাংলাদেশের দরকার সেটা হচ্ছে আইনের শাসন, আবেগের শাসন না, অযুক্তির শাসন না, হুমকি ধামকির শাসন না, ইভেন আপনাদের মিডিয়া ট্রায়ালও না, আইনের শাসন। খুব নির্মম শোনালেও এটাই সত্যি যে আমরা গত 15 বছর ধরে, আমাদের আলিফ ভাইও এই আন্দোলনের একজন সক্রিয় সংগঠক, চট্টগ্রাম বারে ছিলেন, আর লোহাগড়াতেও ছিলেন। তো আমরা কি কি কারণে হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছি। সে আমাদের কথা বলতে দিত না, সে মিথ্যা মামলা করত, বিচার বিভাগকে করায়ত্ত করে রেখেছিল, প্রশাসনকে দলীয় ক্যাডারে পরিণত করেছিল, সাংবাদিকদেরকে দলদাস করেছিল এবং গোটা ভোট ব্যবস্থাকে জাদুঘরে পাঠিয়েছিল। আজকে আমি জানি না প্রদীপ চন্দ্র দা এবং ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার এবং আমাদের আরেক আলোচক আব্দুল্লাহ ভাই আছেন বোধহয়, উনি বাংলাদেশের সবচেয়ে ওয়ান অফ দি পপুলার পলিটিক্যাল পার্টিস এবং বৃহত্তম একটি বড় দল, বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব, সংগ্রামী জননেতা এবং বাংলাদেশের রাজনীতিতে শত্রু মিত্র সবাই স্বীকার করে যে একজন সজ্জন শিক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব যদি প্রথমেই বলতে হয় তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং উনি আজকে পয়েন্ট ব্ল্যাঙ্কলি বলেছে, আমি একজন আইনজীবী বাংলাদেশের হিসাবে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাহসী উচ্চারণকে, আমি জানি না ডক্টর কলিমুল্লাহ স্যার আমার কথা শুনছেন কিনা এবং উনি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আজকের বক্তব্য শুনেছেন কিনা, প্রদীপ দাও শুনেছেন কিনা, অত্যন্ত সাহসের সঙ্গে স্রোতের বিরুদ্ধে গিয়ে আজকে উনি কথা বলেছেন। এবং একজন রাজনৈতিক নেতার যে কথা বলা দরকার, যে সবসময় সস্তার জনপ্রিয়তা হাততালি নেওয়ার জন্য, উগ্র বিপ্লবীপনা ছড়ানোর জন্য
কথা বলে দেশকে আরো অস্থির করে দেওয়া, শেখ হাসিনা যেটা চায় সেটা কি জেনে না বুঝে না জেনে কিরণক হয়ে সেই দিকে বাস্তবায়ন করা, তার বিরুদ্ধে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার আজকে বলেছেন যে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং বিএনপি কোনো পত্রিকা অফিসের সামনে গিয়ে কোনো নাটক করা পছন্দ করে না, কোনো পত্রিকা বন্ধ করার দাবিকে তারা সমর্থন করে না। তার পরিষ্কার বক্তব্য, দ্বিমত থাকতে পারে, যার যার মতামত দেবে, জনগণ যে মতামত গ্রহণ করবে, জনগণ এটা জনগণের অভিরুচির ব্যাপার। আমি আজকে খুব আজকে আপনার অনুরোধে আমি এসেছি। আমার আজকে মানসিকভাবে আমি খুব বিভিন্ন ঘটনায় আমাদের সুপ্রিম কোর্টের দু এক ঘটনা সহ আমি যেটা খুব আমি এইটা কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সময়ও দেখিনি, এত বেশি ধর্ম নিয়ে রাজনীতি, এত বেশি ধর্মকেন্দ্রিক উন্মাদনা, এটি আমাদের বাংলাদেশের চরিত্র না। যেটি আমার চট্টগ্রামের বন্ধু অ্যাডভোকেট প্রত্যক্ষ সাক্ষী, যিনি এই নির্মম হত্যাকাণ্ডে আমার ভাই আলিফের, তিনি যে ইসকন বা যারাই ওই যে চিন্ময় প্রভুর পক্ষে গতকাল কোর্টে গিয়েছিল, বিচারে যেই দোষী হবে তার যা যা বিচার করতে হবে, নিষিদ্ধ, নর্মাল বিচার, সদস্যদের বিচার, অন্য যারা জড়িত, মানে তদন্ত সঠিক হতে হবে, বিচার সুষ্ঠু হতে হবে। আমরা বিচার করার মালিক না, বিচার করবে আইন। তো যে বর্ণনা উনি দিচ্ছিলেন সেই বর্ণনা আমার মনে হচ্ছিল হ্যাঁ দিল্লিতে দাঙ্গার, সেই বর্ণনা মনে হচ্ছিল গুজরাতে দাঙ্গার, হিন্দু মুসলমান বা মুসলমানদের উপর যে গণহত্যা হিন্দুরা চালিয়েছিল। আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটের চিফ মিনিস্টার, উনি পুলিশ কমিশনারকে বলেছিলেন বজরং দল এবং আপনার আরেকটা হিন্দুদের উগ্রপন্থী দল ছিল, যাই হোক দল আছে, তারা যা করতে চায় তা করতে দাও। এবং এখানে আমি মনে করি আপনাদের মতো জনবান্ধব এবং বাংলাদেশ নিয়ে তোলপাড় হচ্ছে, মানে এই যে চিন্ময় দাসকে নিয়ে ভারতে তোলপাড় হচ্ছে। ভারত তো তার শেখ হাসিনা পতনের পর থেকেই ভারতের মিডিয়া তোলপাড়, বিশেষ করে রিপাবলিক সহ নরেন্দ্র মোদীর আশ্রিত গদি মিডিয়া। এখন তো চিন্ময়কে নিয়ে তো সরাসরি আমরা শুনতে পাচ্ছি যে কি করুক না তারা। আমরা কি ভারত আর শেখ হাসিনা যা চায় আমরা সেই রাজনীতির পথে পা বাড়াবো? আজকে কেন এত উন্মাদনা? আজকে ধর্মভিত্তিক এত রাজনীতি হবে কেন? এটা তো আমাদের বাংলাদেশ না। আমাদের বাংলাদেশ ধর্মভীরুদের দেশ, ধর্ম পালনকারীদের দেশ, ধর্ম ব্যবসায়ীদের দেশ না। ভারতের মিডিয়া তো শেখ হাসিনার পতন, তারা ভারতের সরকার যেহেতু শেখ হাসিনার পতন প্রিজাম্পশন করতে পারেনি, এবং ভারত যেহেতু একটা বিশাল ধাক্কা খেয়েছে, ভারতের এত এত সত্ত্বেও জনগণ যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের মালিকরা, আজকে শেখ হাসিনার কি ন্যারেটিভ ছিল যে আমি না থাকলে এখানে হিন্দু মুসলিম দাঙ্গা হবে, আমি না থাকলে এখানে ধর্মীয় উন্মাদনা হবে, আমি না থাকলে এখানে বিভিন্ন পত্রিকা অফিসে হামলা করবে। আমরা কি বুঝে না বুঝে সেই পথে পা দিচ্ছি? শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছি। আজকে আমি আপনাকে অনুরোধ করব, আমাদের অন্য আলোচকরা নিশ্চয়ই দেখেছে, না দেখলে দেখবেন, ফখরুল ইসলাম আলমগীরের আজকের ভাষণটা বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। ইভেন আমাদের, আমি বিএনপি করি না, কিন্তু আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে জাতীয় নেতার মতো বক্তৃতা দিয়ে বলেছে, জীবনে বহুবার আমি জেলে গিয়েছি, প্রয়োজনে আমি আবার জেলে যাব, কিন্তু আমি একে ধ্বংস করো, ওর অফিস জ্বালিয়ে দাও, ওকে নিষিদ্ধ করো, একে বাঁধো, ওকে ঝুলাও, একই প্রতিহিংসার বাংলাদেশ আমরা গড়ার চেষ্টা করছি। আমাদের লড়াই ছিল আইনের শাসনের জন্য। অনেক ধন্যবাদ। না আমি শেষ করি 10 সেকেন্ড। আমরা তো আবেগের শাসন দেখতে চাই না, আমরা আলটিমেটামের শাসন না, আইনের শাসন। সে যেই হোক, আইনের কাঠগড়ায় তাকে উঠতে হবে। সেজন্যই আমরা স্বাধীন বিচার বিভাগের আন্দোলন করছি। আমি একটা কথা দৃঢ়তার সঙ্গে আজকে বলি, ফ্যাসিবাদকে ছবি সরিয়ে ফ্যাসিবাদ ছড়ানো যাবে না,
শুধু পতনে ফ্যাসিবাদ ছড়ানো যাবে না। ফ্যাসিবাদ ছড়াতে হলে, নির্মূল করতে হলে প্রচন্ড গণতান্ত্রিকভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে। এটা যদি না বুঝি আমরা ভবিষ্যতে মহা বিপদ ডেকে আনব। অনেক ধন্যবাদ। আমি